হঠাৎ এভাবে গাড়ির মধ্যে তোমাদের দিদিভাই কেন সেটা বুঝতে পারছো না নিশ্চয়ই। দাঁড়াও বলছি। তো এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি কতটা ভালো আছি। বেরিয়ে পড়েছি আবার ঘুরতে, খালি ঘোরা আর ঘোরা। সেই বৃহস্পতিবার থেকে শুরু করেছি। দেখো, বৃহস্পতিবার গেলাম ননদের বাড়ি, শুক্রবারেও গেলাম ননদের বাড়ি, তারপরে শনিবারটা গ্যাপ দিয়ে রবিবার দিন আবার ঘুরতে। কি করব বলো, কপালে যখন ঘোরা আছে কেউ আটকাতে পারবে না, তাই না? তো কোথায় যাচ্ছি পরে বলছি। তো চলো আমরা এখন যাই। আর একটা স্করপিও ভাড়া করা হয়েছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ওয়াইফ আর আমরা মিলে একসাথে যাচ্ছি। তো 4টে বন্ধু আছে, 4 জনের ওয়াইফ আছে। মাম্মামরা পিছনে বসে আছে, আমাকে দিয়েছে সামনে, কারণ মাহি তো দুষ্টু, ও থাকবে না। আর দেখো মায়ের শরীরটাও আবার খারাপ হয়ে গেল। ঘুরতে বেরিয়ে যদি বাচ্চা কাচ্চা শরীর খারাপ হয় না, তো খুব খারাপ লাগে, জানো তো। তো 2বার বমি করলো বলে আমি জামাটা খুলিয়ে দিয়েছিলাম, গাড়ির হাওয়াটা যাতে ওর মধ্যে লাগে আর কি, সেই জন্য একটু শরীরটা হবে। তারপর কিন্তু পরে ঠিক হয়ে গিয়েছিলো, আর কোনো অসুবিধা হয়নি। গাড়ির মধ্যে একটু কান্নাকাটি করছিল, কারণ ও তো একদমই মানে কোলে থাকতে চায় না, সেই জন্য আর কি। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এটা মেন মন্দির না, এটা আগের মন্দির। তো মেন মন্দিরটা ভিতরের দিকে আছে, চলো সেটাও তোমাদের আমি দেখাবো। তো এখান থেকে একবার মায়ের দর্শন এখানে আছে বাবা ভোলানাথের দর্শন করে নিলাম। তারপরে আমরা যাব হচ্ছে মায়ের মেন মন্দিরে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে মায়ের মেন মন্দির, মা কঙ্কালীতলা মন্দিরটার নাম। তো আমি মন্দিরের ভিতরে যাইনি, মাম্মাম গিয়েছিল, আরও সবাই গিয়েছিল, আর আমি আর তোমাদের দাদাভাই ছিলাম মাম্মামকে মাহিকে সামলাতে ব্যস্ত। তো মন্দিরটা সত্যি মানে আমি এখানে এসে শুনছি যে মন্দিরটা খুবই জাগ্রত মা। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়নি, বিশেষত কারণে পুজোটা দিতে পারিনি। আর এখন দেখো মাহিকে তোমাদের দাদাভাই এই যে এদের কোলে তুলে দিয়েছে, এখন এরা নিয়ে নাচছে। আর মাহি ভাবছে যে আমাকে নিয়ে কি করা হচ্ছে, যেহেতু একটা মানে শরীর খারাপ থেকে উঠেছে। মানে ওই দেখো না যে আমাদের বড়দের বমি টমি হলে কতটা কষ্ট হয়, তো ও তো বাচ্চা মানুষ বলো, ও 2বার বমি করে মানে শরীরটা একটু নাজেহাল হয়ে গেছে। আর ও এখন ঘাবড়ে গেছে যে ওকে নিয়ে কি করা হচ্ছে। নাহলে অন্য সময় কিন্তু ও বেশ আনন্দ পায়, হাত তুলে তুলে নাচে দেখো এখন। আর এরা হচ্ছে এখানকারই বাসিন্দা আর কি। তো কি সুন্দর নাচছিল জানো তো, চোখটা যেন জুড়িয়ে গেল। মানে আমি এতদিন ফোনে দেখেছি, এতদিন শুনেছি, কিন্তু আজ যে নিজের চোখে দেখেছি, সত্যি দারুণ অভিজ্ঞতা হয়েছে গো। খুব সুন্দর লাগলো, ওদের ব্যবহারটাও খুবই সুন্দর। তো কিছু সাহায্য করলাম। আর এই যে চারদিকে দেখো মেলা বসেছে, এখান থেকে কিছুই কিনিনি, কিন্তু এখন বাড়ি এসে ভিডিও এডিট করতে বসে মানে আর কি আফসোস হচ্ছে যে এখান থেকে যদি 2-1টা জিনিস নিতে পারতাম তো খুব ভালো হতো। কী করবো বলো, নেক্সট টাইম নিশ্চয়ই হবে। তো তো আমরা দেখছো কি চিৎকার করছে, দেখছো? একটু আগেই ওর শরীরটা এতটাই খারাপ করেছিল যে ও চুপচাপ হয়ে গেছিল। ওর বাপাকে দেখে। চলো আমরা এখন একটু ঘুরি। আর এক জায়গায় টিকিট কাটা হলো হচ্ছে ওই গাড়ি পার্কিংয়ের ওই জায়গাটায় খাবার দেওয়া হয়, মায়ের প্রসাদ দেওয়া হয় আর কি। তো ওখানে টিকিট কাটা হলো খাবারের জন্য। তো এখনও বললো 1/2 ঘন্টা লেট হবে। তো এখান থেকে বেরিয়ে গেলে তো আর ঢোকা হবে না, তাই বললো তাহলে খাওয়া দাওয়া করে একেবারে বেরোবো, তাহলে আর এখানে ফিরতে হবে না, আর খাওয়া দাওয়ার ঝামেলাটাও থাকবে না। তাই আর কি এখন 1/2 ঘন্টা এদিকে ঘোরাঘুরি করে একটু দেখি চারদিকটা, তারপর আসছি। চলো এই বিখ্যাত জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো না কেন বলো তো, তোমরা তো আস্তে আস্তে আমারও ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছো, তাই না? তো এটা হচ্ছে বিশেষত একটা স্টেশন, কী বলো তো, প্রান্তিক স্টেশন, যেখানে দেবে লাভ এক্সপ্রেস সিনেমার শুটিং হয়েছিল। তো আমি তো জানতাম না, এই ড্রাইভার দাদাভাই বললো যে এখানে এরকম, তো সেই জন্য ভিডিও ক্যাপচার করে গেলাম যাতে তোমাদেরও দেখাতে পারি, তাই না? কি দারুণ দেখো না, মানে এতদিন
টিভির পর্দায় দেখেছি স্টেশনটাকে, কিন্তু আজ যে নিজের চোখের সামনে দেখবো সত্যিই আমি ভাবতে পারিনি। এর দারুণ অভিজ্ঞতা গো, দারুণ। তো যাই হোক, খুব এনজয় করছি আমরা। এখনও পর্যন্ত ওয়েদারটা ঠিকঠাকই আছে। এরপরে আর কি বৃষ্টি শুরু হয়েছিল। এই ওয়েদারটা সত্যি দারুণ গো, মেঘলা মেঘলা বেশ ওয়েদার, কোনো ব্যাপার নেই। তারপরে ঢুকে পড়লাম, এই দেখো শান্তিনিকেতন, এটা হচ্ছে শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে সব গেটই এখন বন্ধ, কিচ্ছু দেখার নেই। এটা আর কি সিজনে খোলা হয়, এখন তো অফ সিজন, তাই এখন খোলা যাবে না। তো এখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে, তো সেটা দেখতে যাব, বাট ওখানে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য আর কি ভিডিও শ্যুট করা হবে না আমার। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, এই যে টিকিট কাটা হয়েছে, আমরা এখন ভিতরে যাব। তো চলো দেখতে থাকো। এখান থেকে আমরা যাবো এবার সোনাঝুরি হাট, কিন্তু তার মধ্যেই লেগে গিয়েছিলো বৃষ্টি, তো সেই জন্য আর কি 1 ঘন্টা দেরিও হয়ে গিয়েছিলো আমাদের যেতে। আর ওখানে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, কারণ মাই খুবই দুষ্টুমি করছিল, আর ওর জুতোটা গাড়িতে রাখা হয়েছিল। আর আমরা এসেছিলাম আর কি বাজারে, বাট আমরা নয়, যারা গেছে অন্যরা সারবে, কারণ আমাদের বাড়িতে মাকে বলেছিলাম আর কি, মা রান্না করে রেখেছে। তো মা তরকারিটা করে রেখেছে, আমি জাস্ট ভাতটা গিয়ে বসিয়ে দেবো, মাইকে খাওয়াতে খাওয়াতে ভাত হয়ে যাবে। আর ফালতু খেলাম না। মাম্মামকে খাওয়াতে গেছে তোমাদের দাদাভাই, বিরিয়ানি খাবে বললো, তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই বললাম তাহলে ওকে বিরিয়ানিটা খাইয়ে নাও, আমরা দুজনে মিলে গিয়ে বাড়িতে খেয়ে নেব। আর সবাই নেমেছে, ওই যে ওই হোটেলটায় গেছে আর কি, মা তারা হিন্দু হোটেল। তো ওখানে নাকি দাদা বললো যে খুব ভালো খাবার পাওয়া যায়, তো সে ওখানেই গেল। তো চলো ওরা খাওয়া দাওয়া করে আসুক, আর আমি এই যে মাহিকে নিয়ে এখন বসে আছি, ও এখন ঘুমোচ্ছে। তো আমার এই ঘুরতে যাওয়া ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।